দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, সংবাদেই যেমনটি বলছিলাম, ত্রাণের সঠিক বন্টন হচ্ছে না, এটির কি কারণ, আর সর্বশেষ বন্যার পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। ফয়সাল, আপনি যেটি বলেছেন যে ত্রাণের সঠিক বন্টন হচ্ছে না, সেটি একটি কারণ হচ্ছে যে এখনো অর্থাৎ স্থানীয় পর্যায়ের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, মেয়র না থাকার কারণে কিন্তু এই বন্টনটা সমবন্টন হচ্ছে না। এবং বিশেষ করে বিভিন্ন জেলা থেকে যে ত্রাণ নিয়ে আসছেন তারা সঠিক জায়গাগুলো চিনছেন না, কিভাবে তারা যাবে, এবং যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, যেখানে অনেক জায়গায় কিন্তু নৌকা নিয়ে যেতে হচ্ছে, সেখানে তারা নৌকা সংকটও কিন্তু তারা বিভিন্ন স্থানে যেতে পারছেন না। এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং যারা বিমান বাহিনী যারা ত্রাণ দিতেছেন তারা হেলিকপ্টার থেকে ত্রাণ দিয়েছেন, কিন্তু তারা বিভিন্ন স্থান যেগুলো অনেক বেশি প্লাবিত হয়েছে, গ্রাম অঞ্চলগুলো, সেখানে তারা সঠিক দিক নির্দেশনার অভাবে কিন্তু সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন যারা ত্রাণ দিতেছেন তারাই। আর আমি এখন রয়েছি ফেনী শহরের পাদদেশে তুলাবাড়ি এলে, এখনও আজকে নবম দিন, এখানে এখনও পর্যন্ত কিন্তু পানিতে নিমজ্জিত পুরো প্রধান সড়কও দেখছেন, এবং পানি কিন্তু একটা বিভিন্ন কালার রয়েছে, আবার দুর্গন্ধ বেরোচ্ছে, অনেকে কাপড় দিয়ে কিন্তু রাস্তা পারাপার করতে হচ্ছে, কোথাও আবার কিন্তু কোমর সমান পানি। আমি এখন স্থানীয়র সাথে কথা বলার চেষ্টা করব যে পানির কি অবস্থা ভিতরে। পানির অবস্থা আরামবাগ তুলাবাড়িয়া রোডে বর্তমানে পানি প্রায় 5 ফুট পাকা সড়কের উপরে। আমরা খুবই খারাপ অবস্থানে আছি। এখন আমাদের শুকনো খাবারের প্রয়োজন নাই, চাল ডাল এগুলোর প্রয়োজন, কারণ হচ্ছে আমরা খুব নেওয়ারও কোনো প্রোগ্রাম পাচ্ছি না, বাজারে সব দোকান বন্ধ, এই জন্য আর সঠিকভাবে বন্টন হচ্ছে না। বন্টনটা আর একটু সুন্দরভাবে বন্টন করে প্রতিটা ঘরে ঘরে দেখছে না, ফাঁকে বুকে 1-2 বাড়ি খালি পড়ে দিতেছে। এই জন্য আমরা বন্টনটা কেন হচ্ছে না এখানে কেন হচ্ছে না। নজির আহমেদ রতন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।